নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে সকাল 10টা। রান্না আমার প্রায় শেষের দিকে। আগের দিন তাজা রুই মাছ এনেছিল, যেটা একটুখানি সেদিন করেছিলাম আর ফ্রিজে রাখা ছিল, তাই সেটারই আবার আজকে একটু ঝোল করছি। চলুন, রান্নাও হয়ে গেছে প্রায়। ওর বাপি ওকে আনতে চলে গেছে গুড্ডিকে স্কুলে। এই যে দেখুন, আখের গুড় নিয়ে এসেছে মা। কালকে যখন এসেছিল মাকে ফোন করে বলেছিলাম একটু আখের গুড় এনে তো শরবত খাওয়ার জন্য। আগের বারও দিয়েছিল মা 1 কোটো, সেটা শরবত খেয়ে খেয়ে ফুরিয়ে গেছে। যা গরম পড়েছে, আমরা সবাই একটু শরবত খাই। এখানে একদিন তোর বাপিকে বলেছিলাম একটু আখের গুড় আনতে, এনেছিল আখের গুড়। সে এত কালো কুচকুচে, এত বাজে গুড়টা ছিল, আর দেখছি পাথর ভর্তি গুড়ের মধ্যে। সে জলে গুললে শরবত খেলে শুধু মুখের মধ্যে পাথর কিচকিচ করছে, এত বাজে ছিল গুড়টা। কিন্তু মা দিয়ে গেছিলো, দেখলাম গুড়টা খুব সুন্দর, যেমন সুন্দর কালার। তাই আবারও মাকে বলেছিলাম, তাই মা আবার কাল নিয়ে এসেছে আখের গুড়। এই দেখুন, এদিকে ঘটেছে এক কাণ্ড আজকে। সকালবেলায় আমার হাত কাছ থেকে একটা ওষুধের শিশি পড়ে যায়। ওষুধটা আমারই এক জায়গায় রাখা ছিল, তা গুড্ডি আবার নিয়ে এসে সামনের উপরে রেখেছে, আর আমি খেয়াল না করায় সেটা আমার কাছ থেকেই পড়ে গিয়ে ভেঙে যায়। তখন খুব তাড়াহুড়ো ছিল, গুড্ডি স্কুলে বেরোচ্ছে, তাই দরজাটা আটকে রেখে ওইভাবেই নিচে নেমে গেছি যে আগে ওই দিকটা সামলাই, পরে এসে এই জায়গাটা পরিষ্কার করব। গুড্ডির বাপি কি দরকারে এই জায়গাটাতেই এসেছে, আর এমন আছাড় খেয়ে পড়েছে, ওষুধে পা স্লিপ করে আমার আলমারির হ্যান্ডেলটাই ভেঙে দিয়েছে। এটা হলো শোকেজ আলমারির নিচের তাকটা, আমার বিয়েতেই দেওয়া এটা। এই যে ডিবির ভেতরে আমার সমস্ত আঁকার জিনিসপত্র এখানে রাখা থাকে। আমার আঁকার কাগজপত্র, রং তুলি, যত রকমের রং পেন্সিল সব এখানে আমার ভর্তি করে রাখা থাকে। আর এইটার ওপরে পড়েছে নাকি পা স্লিপ করে, দিয়ে পুরো হ্যান্ডেলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো। একবার আওয়াজ পেলাম রান্না করতে করতে কি একটা যেন, তা বুঝতে পারিনি যে ওপরে কিছু একটা হয়েছে। গুড্ডির বাপি নিচে নেমে গিয়ে তাই বলছে এই কাণ্ড। চলুন এইগুলো এখন আবার পরিষ্কার করি রান্নাবান্না সেরে এসে। ঘড়িতে এখন বাজে 3:30। গুড্ডির বাপি দোকান থেকে চলে এসেছে, এখন খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরোচ্ছে, কলকাতায় যাবে। গাড়ি নিয়ে স্টেশন যাবে, স্টেশনে গাড়িটা রেখে তারপর 4টের ট্রেনটা ধরবে। বলছে আজকে রাত্রে নাও ফিরতে পারে, আবার যদি তাড়াতাড়ি কাজ সারা হয়ে যায় তাহলে রাতে ফিরেও আসতে পারবে। আর যদি রাতে না ফেরে তাহলে গুড্ডি আর আমাকে রাতে একাই থাকতে হবে। কালকে খুব সুন্দর একটা গল্প শুনলাম জানেন, ভাবলাম আপনাদের সাথেও তা শেয়ার করি। যে আমাদের মানুষের জীবনে অনেক রকমের দুঃখ আছে, এক একজনার দুঃখের রকম আলাদা আলাদা। কেউ ভাবে যে আমি বাবা মায়ের জন্য জীবনে কিছু করতে পারলাম না, বাবা মায়ের কোনো আশা পূরণ করতে পারলাম না, এই ভেবে দুঃখ পায়। আবার কেউ ভাবে আমি সারা জীবন সৎ পথে থাকলাম, তাও আমি কোনো দিন কিছু ভালো হতে পারলাম না কারোর কাছে, সবাই আমাকে খারাপ ভাবে, এই সব ভেবে দুঃখ পায়। তাই বলছি, এই সব ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে কখনো নিজেকে সন্দেহ করবেন না। যদি সন্দেহ করতে হয় নিজের কর্মকে সন্দেহ করুন। আপনি যে কর্ম করেছেন সেটা কি করা উচিত ছিল নাকি অনুচিত ছিল, সেইটা প্রশ্ন করুন নিজেকে। শুনুন আপনার বিবেক কি বলছে, আপনার অন্তর্মন কি বলছে। বলছে দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো আপনার বিবেক আর অন্তর্মন কি বলছে সেইটাই শোনা। আপনার বিবেক আর অন্তর্মন যেইটা বলবে সেইটাই করতে হবে। আপনার বিবেক যদি বলে আপনি ঠিক কাজ করেছেন, তবে সংসার আপনাকে যাই বলুক না কেন আপনি সেসব নিয়ে ভাবতে যাবেন না। কেননা সংসার তো ভগবানকেও দোষী করে, ভগবানকেও দোষ দেয়, ঈশ্বরকেও তো তারা নানা কারণে দোষারোপ করে তাদের ইচ্ছা মতো কাজ না হলে। ভগবান তুমি আমার কথা শুনলে না, তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, এরকম তো নানা কারণে ভগবানকে দোষী করে। তাই বলছে দিনের শেষে শুধু বিবেক যেটা বলবে সেটা শুনতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে। কথায় আছে, এক ঝুড়ি আমের মধ্যে যদি একটা আম পচা হয় তাহলে নাকি সেই আমটা সব আমকে পচিয়ে দেয়। তাহলে তো সংসারে এমন অনেক মানুষ আছে যাদের থেকে আমাদের দূরে থাকা উচিত। কিন্তু জগৎ সংসার তো খুবই ছোট, যেখানে আমরা থাকি, যেখানে আমরা বাস করি, যে পথ দিয়ে আমরা যাওয়া আসা করি, সেখানে তো অনেক মানুষ এরকম আছে যাদের থেকে মনে হয় আমাদের দূরে থাকা উচিত, ত্যাগ করা উচিত তাদেরকে। তাহলে কি আমাদের কি করা উচিত? সব মানুষকেই ত্যাগ করা উচিত? সব আত্মীয় স্বজন, নিজের প্রিয়জন সবাইকে কি তাহলে ত্যাগ করা উচিত? না, নিজেকে সেই ফলের মতো হলে চলবে না যা আমাকে পচিয়ে দিতে পারে। হতে হবে চন্দন গাছের মতো,
চন্দন গাছ তো সাপেদের বাসস্থান। ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষধর সাপ চন্দন গাছে বাসা বেঁধে থাকে। কিন্তু তাই বলে কি চন্দন গাছের শ্রেষ্ঠত্ব কখনো কমে যায়? চন্দন গাছ তো চন্দনের মতোই থাকে, সে তো তার গুণেই ভরা থাকে। সঙ্গ বদলানোর আগে নিজেকে বদলাতে হবে। নিজেকে অনেকটা এমনভাবে তৈরি করুন যাতে কোনো মানুষ এসে আপনাকে বিভ্রান্ত বা দূষিত করতে না পারে। মানুষের জীবনে অনেক রকমের সুখ থাকে, অর্থ সুখ, পরিবারের সুখ। তার চেয়ে একটা সুখ আছে যেটা বেশিরভাগ মানুষকেই আনন্দ দেয়, সেটা হলো পরনিন্দার সুখ। যাকে মানুষ পছন্দ করে না তার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলতে পারলে, তার সম্পর্কে অনেক নিন্দা করতে পারলে মানুষ আনন্দ পায়। কিন্তু তা করলে হবে না। যাকে আপনি পছন্দ করেন না তার সম্পর্কে কোনো আপনি কথাই বলবেন না, তার দিকে তাকাবেনই না। আপনি যাকে ভালোবাসেন, যাদের ভালোবাসেন তাদের নিয়ে থাকবেন। যে কাজকে আপনি ভালোবাসেন সে কাজ নিয়ে থাকবেন। চলুন, গুড্ডির বাপি বেরিয়ে গেছে, তাই ভাবলাম একটু বসে ছবি আঁকি। তাই এই ছবিটা নিয়ে হঠাৎ বসলাম। গুড্ডি উঠে পড়েছে ঘুম থেকে, ও ওর মতো ঘরে একটু বসে আছে। প্রচণ্ড গরম, এখানে বসা যাচ্ছে না। আর ভাবছি বেশিক্ষণ আর করা যাবে না, এটা এটুকু করেই উঠে পড়বো। বিকেলবেলায় গুড্ডি এখন ধরেছে ওর সাথে ক্যারাম খেলতে হবে, তাই বললাম দাঁড়া আগে কাজকর্মগুলো সেরে নিই, ঘরের টুকটাক যা কাজ আছে। আজকে আকাশের দিকে তাকিয়ে দেখছি কোথাও এক ফোঁটা মেঘ নেই। কালকে বেশ বৃষ্টিটা হয়েছিল, ভাবলাম ওরকমটা যদি আজকেও হয়, আজকেও একটু স্বস্তি পাওয়া যাবে। তার মনে হচ্ছে আর হবে না আজকে সেটা। কোথাও এক ফোঁটা মেঘ নেই আকাশে। চলুন এবার বিছানাপত্র চট করে গুছিয়ে নিই, ঘরটা পরিষ্কার করে নিই, তারপর আবার গুড্ডিকে বসতে হবে ওর সাথে একটু খেলতে। কয়দিন ধরেই ধরেছে আমার সাথে, তুমি ক্যারাম খেলো ক্যারাম খেলো, বোর্ডটা পড়ে আছে, পচে নষ্ট হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তুই তাহলে ঝটপট কাজগুলো সেরে নে, আমিও কাজ সেরে নিই, তারপর বসে একটু তোর সাথে খেলবো। ক্যারাম বোর্ডটা জন্মদিনে পেয়েছিল, বেশ ভালো পছন্দের জিনিস ছিল ওর। কেননা সব খেলা এত ছুটোছুটি করে খেলে, সারাক্ষণ বাড়িতে হুটোপাটা করে, আর ওইটা নিয়ে ওর সাথে বসে খেললে না খানিকক্ষণ চুপ করে বসে থাকে। ছাদে এসেছি একটু জল দিতে, ভাবলাম কালকে বৃষ্টি হয়েছে, মনে হয় গাছগুলো একটু ভেজা ভেজাই থাকবে, জল দেবো না। তাও ভাবলাম যাই বালতি নিয়ে, যদি দেখি ভেজা তাহলে আর দেবো না। ও বাবা, এসে দেখি মাটি ফেটে চৌচির, কোনো চিহ্ন নেই যে কাল বৃষ্টি হয়েছে একটু। গুড্ডিকে আর আজকে ছাদে আনিনি, ও প্রচণ্ড গরম, ওকে ফ্যানের নিচে বসিয়ে রেখে আসলাম, কেননা ওকে স্নান করিয়ে দিলাম তো, ছাদে আসলে আবার গাটা ঘেমে যাবে। ও একটু বসুক, আমি চট করে জলটা দিয়েই নেমে যাব। এখন পড়তে বসো, পরে খেলবো, পড়ে নাও না, পরে খেলার টাইম থাকে না। খেলার টাইম থাকে না? থাকে তো, গুছিয়ে রাখো, এখন খেলবো না আমি? না, খেলতেই হবে। আমি তো জানি আজকে ওর সাথে খেলতে আমাকে হবেই, কেননা বায়নাটা উঠেছিল 2 দিন আগে, 2 দিন ধরে কোনো মতে থামিয়ে রেখেছি। একটু মজা করছিলাম যে দেখি কি বলে। আজকে না খেললে আর রক্ষে নেই। চলুন ওর সাথে এখন একটু বসে ক্যারাম খেলি, তারপরও পড়তে বসবে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।